আমরা বলতে চাই, স্বামীর দেশও দেখতে চাই না, বাবার দেশও দেখতে চাই না। আগামীর দেশ হবে ইসলামের দেশ। জোরে বলেন ঠিক না ঠিক? আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দেশ হবে আলেম ওলামাদের দেশ। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আগামীতে ভোট দিবেন দুই সাবের একই বিষ। ভালো করে শুনেন, এই আগে লড়াই করছেন, পরে লড়াই করছেন, জীবন দিয়া দেন। আরে মিয়া, কার জন্য জীবন দেন? আপনার নেতা বলে ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই। এই যে ভবিষ্যতে যেই নেতা আশা করতেছেন, নাম মেনশন আমি নাই করলাম, যেই জালেম মূর্তিকে লড়াই করার জন্য, মূর্তি বানানোর জন্য 16 বছর চেষ্টা করেছে, বাবের সম্মান ইজ্জত ধরে রাখার জন্য 16 বছর 17 বছর পর্যন্ত ক্ষমতায় জোরে রেখেছিল, তারপরেও পারে নাই। কারণ জালেম কখনো বাঁচতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ভবিষ্যতেও যারা আসবে তাদেরকেও এখান থেকে শিক্ষা নিতে হবে যে 5টা বাজার আগে খাবারেরও টাইম পায় নাই। আল্লাহ বলেছেন যে 5টা বাজলে দিল্লিতে যেয়ে খাইবা, এখানে খাবার রিজিক আমি আল্লাহর আর রাখি নাই, বন্ধ করে দিয়েছি। কারণ স্বৈরাচারী জালেমদেরকে আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। জোরে বলেন ঠিক না বেঠিক? ভবিষ্যতেও যারা আসবে, এখন তো কেউ বলে আমার স্বামীর দেশ, কেউ বলে আমার বাবার দেশ, আর এর মধ্যখানে আমরা বাঙালিরা শেষ। ঠিক না বেঠিক? আমরা বলতে চাই, স্বামীর দেশও দেখতে চাই না, বাবার দেশও দেখতে চাই না। আগামীর দেশ হবে ইসলামের দেশ। জোরে বলেন ঠিক না বেঠিক? আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দেশ হবে আলেম ওলামাদের দেশ। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আগামীতে ভোট দিবেন দুই সাবের একই বিষ। ভালো করে শুনেন, এই আগে লড়াই করছেন, পরে লড়াই করছেন, জীবন দিয়া দেন। আরে মিয়া, কার জন্য জীবন দেন? আপনার নেতা বলে ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই। এই যে ভবিষ্যতে যেই নেতা আশা করতেছেন, নাম মেনশন আমি নাই করলাম, আপনার সবচেয়ে বড় নেতা ডাক দিয়ে বলে ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, কোরআনের ভিতরে রাজনীতি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? রসুল রাজনীতি করে নাই? অনেকেই বলবে হুজুর আপনার রাজনীতি আলোচনা করেন। আরে মিয়া, হুজুররাই তো রাজনীতির আলোচনা করবে, আপনি কি বকলম রাজনীতি ছিলেন? ঠিক না বেঠিক? আপনার জ্ঞান, আপনার এলিম, আপনার প্রজ্ঞা যেখানে শেষ, সেখান থেকে আলেমের জ্ঞান স্টার্ট। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। কোরআনী শাসন কায়েম হবে। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখায় দেন। নারে তাকবীর! কোরআন সুন্নাহর আলো। আমার প্রাণের বাইরে হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমি আপনাদের ঈমানটাকে মজবুত করতে চাই। এই জন্যে আগামীতে ভোট দিবেন, চুরকে ভোট দিবেন না, ডাকাতকে ভোট দিবেন না, সন্ত্রাসীরা হাজানি তাদেরকে ভোট দিবেন না। দিলে তারা বলবে কালভার্ট করে দিব, ব্রিজ করে দিব, রাস্তা করে দিব, এন করে দিব, স্টেন করে দিব। 41 সাল 100 সাল এগুলো সব আশা দেখাইবে, শেষ পর্যন্ত দেখা যাব ওই আপনার যে সনের গোড়া ছিল সেটাই, আর এর চেয়ে আর উন্নত হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য সৎ মানুষ দেখে ভোট দিবেন, যারা কখনো চুরি করবে না, ডাকাতি করবে না। এই জন্য ভারতের সাবেক একজন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, উনি ডাক দিয়ে বলে যতদিন পর্যন্ত পৃথিবীতে উমরের মতো দ্বিতীয় আরেকজন শাসক না আসবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে আর শান্তি আসবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? উনি আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী শাসন করেছে, একটা গড় অনাহারে ছিল না, কেউ কোনোদিন বিচার নেওয়া পর্যন্ত আসে নাই। এরকম শাসন কায়েম করেছে মোল্লারা, টুপিওয়ালারা। আপনি কি মনে করেন টুপিওয়ালারা মনে হয় কোত্থেকে বাইসে আসছে নাকি? আর আমি এক সময় স্পেন 700 বছর মুসলমান শাসন করেছে, মদিনা থেকে তামাম পৃথিবী শাসন করেছে মুসলমান। এই জন্য আগামীর বাংলাদেশ হবে কোরআনের শাসন হবে। যদি হয়, আপনারা যদি সৎ লোক দিকে ভোট দেন, তাহলে আপনারাই শান্তি পাবেন। আর না হয় যেই কায়দায় জুলুম নির্যাতন হইতেছে, আর আমি ক্ষমতায় গেলে আপনি গড়ে ঘুমাইতেই পারবেন, আগের চাইতে আরো খারাপ অবস্থা হবে। ঠিক না বেঠিক? এই জন্য আমরা আবারও বলি, দুই সাবের একই বিষ। দুই সাবের বিষ কিন্তু ভিন্ন হয় না। এই জন্য ইসলামকে আগামীতে আনার চেষ্টা করেন এবং আলেম ওলামারাও যেন একই প্ল্যাটফর্মে আসতে পারে। আল্লাহ যেন তৌফিক দেন, কবুল করেন। সবাই বলেন আমিন।